ফেসবুকে কি সাউন্ড ওকে আছে? সাউন্ড কি ওকে আছে? একটু ফেসবুকে জানাও তো। হ্যালো হ্যালো, আমার এখান থেকে তো ওকে দেখ। ওয়েব সাউন্ড কি ওকে আছে? আমি কি ঠিক গ্রুপে আসছি? ওয়েবে 25 সাইকেল 4 সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 ঠিকই তো আছে সব। হ্যাঁ, অল ওকে আছে। হ্যালো হ্যালো, আফতাহি আফরার সাবিকুন নাহার দিয়া। ওকে গুড, আমরা শুরু করে দিই। এই টপিকটা হচ্ছে, আমরা রিডক্স শুরু করছিলাম গত ক্লাসে, আর আমাদের বেশি ক্লাস লাগবে না আজকে। আমাদের লেকচার 11, বাট আমরা এর মানে হচ্ছে এখন মনে হয় তোমরা এই চ্যাপ্টারে আমার সাথে 11 ঘন্টা কাটাইছো আর কি। লেকচার 11 আজকে আমরা পড়বো জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আমি অনেকগুলো প্র্যাকটিস করাবো, এত প্র্যাকটিস বোর্ড পরীক্ষায় লাগে না, তোমার অ্যাডমিশনেই হয়ে যাবে। অ্যাডমিশনে এত বেশি অ্যাডমিশনেও পড়ে না, বিষয় বুঝতে পারছো? অ্যাডমিশনেও হয়ে যাবে এগুলো সব। তো আমরা শুরু করে দিই। আমাদের 8টা বিক্রিয়া জানা লাগবে, একটু দেখো। একাডেমিক এবং অ্যাডমিশনে মূলত এগুলোর মধ্য থেকে আসে। Fe2+ থেকে Fe++ লিখব। আয়োডাইড এ কি করে বলো তো? একটা ইলেকট্রন দিলে আয়োডিন হয়, তো আয়োডিনটা সাধারণত I2 হিসেবে থাকে, তাহলে দুইজন মিলে দুইটা ইলেকট্রন দেয়। আগে একটু লিখে ফেলো আমার সাথে। সালফাইড, এই সবগুলো বিক্রিয়া যদি তোমরা দেখো তাহলে ইলেকট্রন এখানে কি হয়েছে বলো তো? ছাড়ছে, তাই না? ইলেকট্রন দেখো এখানের মধ্যে Fe2+ একটা ইলেকট্রন ছাড়ছে, তাই না? এর মানে ইলেকট্রন গ্রহণ হয় না, ইলেকট্রনের ত্যাগ হয়েছে। এখানে দুইটা আয়োডাইড মিলে দুইটা ইলেকট্রন দিছে। এখানে সালফাইড কি করছে? দুইটা ইলেকট্রন দিছে। তাহলে
পারক্সাইড, এটা হচ্ছে পারক্সাইড, অনেকে চিনতে পারেন, এটা হচ্ছে পারক্সাইড, দুইটা ইলেকট্রন দিল, এর মধ্যে অক্সালেট কি করছে, দুইটা ইলেকট্রন দিছে, এটা হচ্ছে কি থায়োসালফেট, দুইটা ইলেকট্রন দিছে। আমরা সবাই মনে হয় এটুকু বুঝতে পারছি, তাই না? থায়োসালফেট কি করছে, দুইটা ইলেকট্রন দিছে। এবার একটু দেখো এটাকে কি বলে, এগুলা হচ্ছে তাহলে জারণ নাকি বিজারণ? এগুলোকে বলা হবে জারণোদ্য বিক্রিয়া। জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন, এখানে সবগুলাতে কি হয়েছে, ছাড়ন হয়েছে ইলেকট্রন, তাহলে এগুলো হচ্ছে কি জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, গত ক্লাসটা করে আসলে, গত ক্লাসে আমি ধীরে ধীরে একদম তাড়াহুড়া না করে অনেকগুলো প্র্যাকটিস করাইছি, তো তোমাদের জারণ সংখ্যা এগুলোর একটু ভালো আইডিয়া হবে। তো একবার একটু দেখো জারণ বিক্রিয়া কার ঘটে, এগুলো হচ্ছে কি বলতো জারণোদ্য বিক্রিয়া। জারণ বিক্রিয়া কার ঘটে, এটুকু তো সবাই বলতে পারবো না হয়। জারণ বিক্রিয়া কার ঘটে, বিজারকের ঘটে। জারক জারে বিজারক কি করে ছাড়ে, জারক জারে বিজারক কি করে ছাড়ে। তাহলে এখানে কি করছে, ইলেকট্রন ছাড়ছে, কে ছাড়ছে Fe2+। এরপর এখানে কে ছাড়ছে আয়োডাইড, এখানে কে ছাড়ছে সালফাইড, এখানে কে ছাড়ছে পারক্সাইড, এখানে কে ছাড়ছে অক্সালেট, এখানে কি থায়োসালফেট। আমার সাথে একটু মুখে বলো, এটা কি অক্সালেট, এটাকে থায়োসালফেট, এটাকে পারক্সাইড। ঠিক আছে, এটাকে সালফাইড, সালফাইড মুখে বলো। এখানে Fe2+, এখানে হচ্ছে আয়োডাইড। তো পরীক্ষার হলে কোয়েশ্চেনটা Fe2+ হিসেবে না দেখতে পারো, তুমি এখানে কোয়েশ্চেনটা দেখতে পারো হচ্ছে Fe2+ এর মধ্যে কি বলতো ফেরাস সালফেট। তো ফেরাস সালফেটের ভিতর আমি শুধুমাত্র Fe2+ নিয়ে কথা বলছি, সালফেট নিয়ে কথা বলছি না কেন, এটা একটু বলো তো। শুধু Fe2+ নিয়ে কথা বলছি, বাট সালফেট নিয়ে কথা বলছি। এর কারণ সালফেট হচ্ছে স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। স্পেকটেটর আয়ন হচ্ছে কি তোমার যেসব আয়ন রিডক্স রিয়েকশনে কোনো ইলেকট্রনের আদান প্রদান করে না, রিডক্স রিয়েকশনে এক গ্রুপ কি করছে, ইলেকট্রন দান করছে। যারা ইলেকট্রন ছাড়ে ওরা জারণ বিক্রিয়া, এটা ছাড়ন মানে জারণ, জারণ বিক্রিয়া কার ঘটে, বিজারক, জারক জারে বিজারক ছাড়ে। আর এক গ্রুপ কি করছে বলতো, ইলেকট্রন গ্রহণ করছে। খুব ভালো কথা, তাহলে বিজারক গেল, এরপর কে আসলো, জারক আসলো, জারক ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। আরেক গ্রুপ আছে যারা কিছু করছে না, তো সালফেট নিয়ে সেই জন্য আমরা কনসার্ন না। সালফেট হচ্ছে কি স্পেকটেটর আয়ন, ওকে আর আমরা এখানে লিখি নেই। একটু জাস্ট আমি ভাবছি জরুরি কোনো কিছু আর কি, পরে দেখি এটা বেরিয়েছে, নক করছে। ওকে, একটু দেখো, এটুক হয়েছে মনে হয় সবার। তো এখানে আয়োডাইড পরীক্ষার হলে একে কেমনে দেখবে, এটাকে দেখবে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড হিসেবে। তো K+ কথা লিখি নাই কেন, কারণ ও কি স্পেকটেড আয়ন। এটা কি বলতো H2S হাইড্রোজেন সালফাইড হিসেবে দেখবা, H2S হাইড্রোজেন সালফাইড হিসেবে দেখবা। এরপর এটা কি H2O2। এরপর এটা কি বলতো, এটাকে যেমন ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে। অথবা এটা কি হবে বলতো H2C2O4, এভাবে দেখবা, H2C2O4 এভাবে দেখবা। এরপর এটা কি আছে, S2O3, এভাবে দেখবা। বিষয়বস্তু জাস্ট এটুকু আগে একটু লিখে রাখো। তাহলে আমরা যদি একবার দেখি এই জিনিসটা ব্যালেন্স আছে কিনা। তুমি এখানে দেখো তো আয়রন কয়টা, আয়রনের বডি কয়টা আছে, একটা আছে। এখানে আয়রন কয়টা, একটা। এখানে চার্জ কত 2+, এখানে আছে হচ্ছে 3+, প্লাস হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে কি হবে 3+ প্লাস ইলেকট্রন, এর মানে কত হয়ে যায় 2+। এখানে আয়োডাইড, আয়োডিন কয়টা আছে দেখো তো, দুইটা। এখানে কি আয়োডিন দুইটা আছে নাকি না, আছে। এখানে মাইনাস কত, দুইটা, প্রত্যেকটাতে একটা করে মাইনাস, তাহলে কত হবে টোটাল মাইনাস কত, -2 বা 2 মাইনাস, টোটাল মাইনাস হচ্ছে -2। এখানে দুইটা ইলেকট্রন মিলে কি হবে, বামেও দুইটা নেগেটিভ চার্জ, ডানেও কি দুইটা নেগেটিভ চার্জ। এখানে সালফার কয়টা আছে, একটা আছে। এখানে সালফার কয়টা আছে, একটা আছে। বিষয় বুঝতে পারছো, এখানে মাইনাস কত 2 মাইনাস, তাহলে এখানে ডানে কি দিয়ে দিলাম বলো তো 2 ইলেকট্রন। এবার এখানের মধ্যে কি লিখলাম, অক্সিজেন, অক্সিজেন কয়টা আছে, দুইটা। এখানে কি অক্সিজেন দুইটা আছে নাকি নাই, আছে। তাহলে এখানে কত বলো তো 2 মাইনাস, এখানে কি দিয়ে দিলাম, ডানে দিয়ে দিলাম 2 ইলেকট্রন। তাহলে এবার দেখো তো এখানে কার্বন কয়টা আছে, দুইটা। অক্সিজেন কয়টা আছে, চারটা। দেখো দুই কার্বন কি দুইটা আছে, দুই অণু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন কি দুইটা আছে, আছে C2। এরপর অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন অ্যাটম চারটা আছে, ব্যালেন্স। এরপর বামে চার্জ আছে -2, ডানে কি দিয়ে দিলাম দুইটা ইলেকট্রন, এর মানে এটা কি বলতো ব্যালেন্সড কন্ডিশন, চার্জ ব্যালেন্সড কন্ডিশন আছে। তো এখানে দেখো তো আমরা কি অ্যাটমগুলা, সালফার কয়টা আছে, চারটা। সালফার চারটা আছে, আছে। অক্সিজেন কয়টা আছে, ছয়টা। অক্সিজেন ছয়টা আছে, আছে। তাহলে 2 গুণ 2, এখানে কত হয়ে গেল 4। তাহলে এবার দেখো তো টোটাল চার্জ কত হয়ে গেল, 2 গুণ -2, এর মানে কত 4। তাহলে এখানে দিলাম হচ্ছে 2 ইলেকট্রন, এই -2, এখানে দিলাম হচ্ছে কি 2 ইলেকট্রন, তাহলে কত হবে 4।
আশা করি বুঝতে পারছো। এটুকু একটু আমাকে জানাও তো, আমি ওই পেপের কমেন্টটা একটু দেখি, স্ক্রিনে নিয়ে আসি। তবে এটা একটু পরে অনেক ভালো বুঝতে পারবে। এগুলো তো এখনো মানে কিছু বুঝার কিছুই না, এগুলো হচ্ছে মানে কোনো এখনো বোঝা না, একটু পরে বুঝবে আসল বুঝো কি। সাজিদুর বলেছে দাদা কালকে আপনাকে ফেসবুকে নক দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখবো ফ্রি হয়ে, দেখবো। লাস্টেরটা আরেকবার একজন জিজ্ঞেস করেছো, তাহলে সালফার কয়টা বলো তো? সালফার কয়টা? এখানে বামে সালফার কয়টা? 2 গুণ 2 এর মানে কত? 4। তাহলে অক্সিজেন কয়টা? 2 গুণ 3 এর মানে কত? 6টা। ডানে সালফার কয়টা আছে? 4টা। অক্সিজেন কয়টা? 6টা। বামে চার্জ কত আছে দেখো তো, প্রত্যেকটাতে -2 করে, তাহলে দুইটা মিলে কত? -4। ঠিক আছে, তাহলে এখানে কত? এটার উপর চার্জ কত? -2 প্লাস দুইটা ইলেকট্রনের কত? আরও -2, তাহলে -2 কত হয়? -4। এর মানে ডানে বামে সালফার সংখ্যা সমান সমান, অক্সিজেন সংখ্যা সমান সমান, চার্জের সংখ্যা সমান সমান। ওকে, হয়েছে মনে হয়। এবার আমি দুইটা বিক্রিয়া একটু লিখছি, তাহলে আমাদের জারণোদ্য বিক্রিয়া লেখা শেষ। এবার আমরা লিখবো হচ্ছে বিজারণোদ্য বিক্রিয়া। বিজারণোদ্য বিক্রিয়াতে মূলত তোমার একাডেমিক এবং 99% ক্ষেত্রে অ্যাডমিশনে এগুলাই লাগে, বিজারণোদ্য বিক্রিয়া। জারণ মানে ছাড়ন, তাহলে বিজারণে কি হয়? ইলেকট্রন গ্রহণ। বিজারণে ইলেকট্রন থাকে কোন দিকে? বাম দিকে। একটু দেখো, আমাদের এখানে দুইটা বিক্রিয়া লাগবে। একটা হচ্ছে MnO4 মাইনাস প্লাস কত? 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, এখান থেকে কি হয়ে যাবে? আপাতত আমরা লিখে নিলাম, পরে আমরা বুঝবো জিনিসটা কীভাবে আসছে। ঠিক আছে, জিনিসটা কীভাবে আসছে আমরা পরে বুঝবো। তাহলে এখানে H প্লাস দিয়ে বোঝাচ্ছে অ্যাসিডিক মিডিয়াম, এটাকে H প্লাস দিয়ে বোঝাচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। এই দুইটা কি করছে তোমরা আগে বলো তো? এই বিক্রিয়াটা কি হয়েছে? ইলেকট্রনের গ্রহণ। যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ হয় তাকে কি বলে? বিজারণ বিক্রিয়া বলে। আমি কি নাম ঠিক লিখছি? তাহলে এটা কি হবে? যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ হয় তাকে কি বলে? বিজারণ বিক্রিয়া বলে। আর বিজারণ বিক্রিয়া কার ঘটে? জারকের ঘটে। ঠিক আছে, বিজারণ বিক্রিয়া কার ঘটে? জারকের। আর জারণ বিক্রিয়া কার ঘটে? বিজারকের। বিষয় বুঝতে পারছো? জারক জারে, বিজারক ছাড়ে। ছাড়ন মানে কি? জারণ। ওকে, এবার একটু দেখো যেটা বলছিলাম তোমার, একে পরীক্ষার হলে কি হিসেবে দেখবা? একে পরীক্ষার হলে কি হিসেবে দেখবা? তোমরা একে এখনো দেখছো না, অর্গানিকে একে দেখছো না, KMnO4। ঠিক আছে, KMnO4 কোন মাধ্যমে? অম্লীয় মাধ্যমে। এর পরীক্ষার হলে কেমনে দেখবা? K2Cr2O7। অথবা একে কি দেখতে পারো বলো তো? Na2Cr2O7 দিলে কোনো কি পাপ করে ফেলবে, ভুল করে ফেলবে? না। Na2 পটাশিয়ামের জায়গায় কি দিয়ে দিল? Na2Cr2O7, এর মানে ডাইক্রোমেট Cr2O7 2-। তোমাদের মনে আছে মনে হয় গতদিন আমি এই দুইটা আয়নকে এমনি করে লিখছিলাম। এই দুইটা আয়ন তোমাদের জন্য আমি এখানে দেখো MnO4 মাইনাস, তাহলে এখানে কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন আছে। কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন আছে। MnO4 মাইনাস, একটা মাইনাস, তাহলে একটা অক্সিজেনের উপর সিঙ্গেল দিবা, বাকিগুলো কি করবা? ডাবল বন্ডেড করবা। সবার মনে পড়ছে? আর একটা কি ছিল বলতো? এটা হচ্ছে MnO4 মাইনাস আয়নের গঠন, আর এটা ছিল Cr2O7 2-। তো এটা আমি পরীক্ষায় আসবে আসবে করে করাচ্ছি। এর মানে টোটাল 7টা অক্সিজেন, প্রত্যেকটা দুইটা ক্রোমিয়াম, দুইটা ক্রোমিয়ামের প্রত্যেকে পাবে হচ্ছে কত? সমান করে ভাগ করে দিলাম, আর একটা মাঝে বসাই দিলাম, তাহলে এটা যোজনই কত হয়ে গেল? অক্সিজেন এদিকে একটা হাত, এদিকে একটা হাত। ঠিক আছে, একদম ঠান্ডা মাথায় পড়ো, মানে এগুলো চিৎকার করে লাভ নেই। তাহলে এখানে কত বলো তো? দুইটা অক্সিজেন। তাহলে এখানে কি হবে বলো তো? এই অক্সিজেনগুলো ডাবল বন্ডেড। কেন দুইটাই সিঙ্গেল রেখেছে? কারণ Cr2O7 গঠন। গঠন মানে বুঝাচ্ছে গাঠনিক সংকেত আর কি। MnO4 মাইনাসের স্ট্রাকচার, গঠন।
তাহলে এটা কি হবে ডাবল বন্ডেড, এটা হবে কি ডাবল বন্ডেড। তো এখানে আমরা দেখিয়েছিলাম না গতদিন খুব সুন্দর মতো, এখানে ম্যাঙ্গানিসের জারণ মান কি হবে, এই দুইটা ইলেকট্রন দেয়, এই দুইটা ইলেকট্রন টান দেয়, এই দুইটা ইলেকট্রন দেন দেয়, এই একটা ইলেকট্রন, টোটাল কয়টা ইলেকট্রন টান হয়েছে তাহলে বলো তো, 7টা ইলেকট্রন টান হয়েছে। তাহলে এ কত হয়ে যাবে +7। এবার এখানে এসে দেখো তো এই অক্সিজেন কয়টা ইলেকট্রন টানে ক্রোমিয়ামের কাছ থেকে একটা, এ কয়টা টানবে দুইটা, এ কয়টা টানবে দুইটা, তাহলে দুইটা, তাহলে 4 হলো, 4 এর কত 5, এই অক্সিজেন একটা টানবে, তাহলে কত হবে বলো তো 6। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ মান কত হয় +6। কতদিন এগুলো নিয়ে আমরা সলভও করছি, বিষয় বুঝতে পারছো মনে হয়। তো বিষয় এখানে না, বিষয় হচ্ছে এই দুইজন হচ্ছে জারক। একবার কেমিস্ট্রি অলিম্পিয়াডে কোয়েশ্চেন আসছে KMnO4 এবং কি K2Cr2O7, এই দুজনের মধ্যে অধিক শক্তিশালী জারক কোনটা, মানে বুঝছো, এও জারক, এদের পেটের ভিতর অক্সিজেন আছে, জৈব রসায়নও পড়ছো, পেটের ভিতর অক্সিজেন আছে, পেটের ভিতর অক্সিজেন, তাহলে এরা কি হবে জারক, দুজনেই হচ্ছে শক্তিশালী জারক। দুজনের ভিতর অধিক শক্তিশালী জারক কোনটা? হ্যাঁ, তোমার মেসেজটা দেখবো আমি ক্লাস শেষে যখন ফ্রি হয়, কালকে আশা করি দেখবো, ঠিক আছে, আজকে কালকে দেখবো। বুঝতে পারছো জিনিসটা কি বললাম? আরেকজন জিজ্ঞেস করেছিল একটা কোয়েশ্চেন, আপতাহি আপনার এত নম্বরের চার্জ সেম কেন? চার্জ তো সেম হতে হবে, বাম ডান দুইটার কি হতে হবে, চার্জের সমতা থাকতে হবে। চার্জের সমতা না থাকলে তো এটা ব্যালেন্স হবে না। আমরা যেটা করবো এটা হচ্ছে কি ইলেকট্রন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, মানে ইলেকট্রনের সংখ্যা কি হতে হবে সমান, চার্জের সংখ্যা হচ্ছে সমান হতে হবে। ওকে, ও বললাম হচ্ছে এই দুজনেই হচ্ছে কি জারক। KMnO4H+ এর মানে অম্লীয় মাধ্যমে, এটা বুয়েটাও এই কোয়েশ্চেনটা আসছে, এটা কেমিস্ট্রি অলিম্পিয়াডও আসছে, এটা পরবর্তীতে রিসেন্ট 3-4 বছরের ভিতর বুয়েটে 2বার আসছে মনে হয় এই কোয়েশ্চেন। এই দুইটার মধ্যে দুইটাই হচ্ছে কি জারক। ইংলিশ ভার্সন যারা আসো, জারক হচ্ছে কি বলতো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে কে অধিক শক্তিশালী? কে অধিক শক্তিশালী? কখনো যদি তোমাকে এখন থেকে এই জিনিসটা সবসময় মনে রাখবা, কখনো যদি তুমি ধরো স্টুডেন্ট পড়াতে গেলা, তুমি ধরো তোমার বন্ধুদের সাথে আলোচনা করতে গেলা, যে কোনো জায়গায়, বিশেষ করে অ্যাডমিশন স্টুডেন্ট পড়াতে এই জিনিসটা লাগবে। অনেকে দেখবে এগুলোর ভুল উত্তর দিয়ে দেয়, ঠিক আছে, ভুল উত্তর দিয়ে দেয়। কে অধিক শক্তিশালী জারক, এই কোয়েশ্চেন যদি কখনো স্টুডেন্ট করে, স্টুডেন্টরা অনেক সময় কোয়েশ্চেন করে কোন অ্যাসিডটা অধিক শক্তিশালী, তো এটা তো তোমার একটা অ্যান্সার দিতে হবে, তাই না? তো এটা অ্যান্সার দিয়ে বেস্ট ওয়ে কোনটা, এটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, যেখানে অন্য কোনো টিচার তোমাকে এক্সপ্লেনেশন দিয়ে ভুল দেখাতে পারবে না। বেস্ট ওয়ে কোনটা বলো তো, বেস্ট ওয়ে কোনটা? কোনো একটা কোয়েশ্চেন কোনো একটা স্টুডেন্ট করলো, তো এটা একদম বেস্ট ওয়ে অ্যান্সার দেওয়ার, কোনটা অধিক শক্তিশালী জারক, একদম বেস্ট ওয়ে কোনটা? যদি কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু থাকে যেখান থেকে আমরা সরাসরি মান নিয়ে কথা বলবো, যেমন অ্যাসিড যদি বলে কোন অ্যাসিড অধিক শক্তিশালী, তুমি কথা বলবা কি নিয়ে বলো তো, অ্যাসিড বিয়োজন ধ্রুবক কে নিয়ে। আর যদি বলে কোন জারক অধিক শক্তিশালী, তাহলে তুমি কথা বলবা তোমাদের বইয়ে তড়িৎ রসায়নে এই জিনিসটা আছে, ঠিক আছে, প্রমাণ বিজারণ বিভব সিরিজ। প্রমাণ, এটাকে কি বলে, প্রমাণ বিজারণ তড়িৎ রসায়ন চ্যাপ্টারে, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন বিভব সিরিজ উভয়ে এটা দেখছো। এটা হচ্ছে কি বলতো স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল সিরিজ, স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল সিরিজ সবার আমি লিখলে এখন মনে পড়বে, এরকম একটা সিরিজ দেখছো, লিথিয়াম প্লাস থেকে, যদি কেউ তড়িৎ রসায়ন খুলো, না খুললে এটা পরে দেখবে আর কি, সমস্যা তো নেই এত। এরপরে এখানে কি আছে বলতো, ম্যাগনেসিয়াম 2+ থেকে শুরু করে 36 ভোল্ট। এরপর এখানে ধরো আছে হচ্ছে কি জিঙ্ক 2+ থেকে শুরু করে, কারণ কেউ যদি প্র্যাকটিক্যাল ভ্যালু বলে এরপর তার এখানে মানে কে অধিক শক্তিশালী এটা নিয়ে আর কথা বলার কোনো সুযোগ নেই। তো আমি কমন কিছু ভ্যালু তোমাদের ভালো ভিজুয়ালাইজেশনের জন্য, ভালো বোঝার জন্য আমি একটু লিখে দিচ্ছি, যাতে আর না হয় কয়েকটা লিখলে একটু ছন্দ ছাড়া মনে হতো। তো একটু দেখো তো এখানে কি আছে, সিলভার প্লাস থেকে সিলভার,
তোমাদের বইয়ে হাজারি স্যার বলো, গুহ স্যার বলো, দুইজন কোনো স্যারই আমাদের কি দেয়নি, একদম বেশি করে দেয়নি। কারণ এটা দেয়নি, ধরো বিভিন্ন জায়গার স্টুডেন্ট আছে, ওরা কনফিউজড হয়ে যেতে পারে। তো আমি তোমাদের পড়ানোর সময় আর্কাইভে তোমরা দেখবা মনে হয় একটা বড় সিরিজ দিয়েছি, যাই হোক আমরা এখানেও দিয়ে দিব। ঠিক আছে, এই সিরিজের মধ্যে যার অবস্থান যত উপরে, এই সিরিজে প্রমাণ বিজারণ বিভব সিরিজে, ওয়ার্ল্ড এমন না যে শুধু বিজারণ বিভব সিরিজ আছে, জারণ বিভব সিরিজও আছে। এই জিনিসটা সেম জিনিসটা আমরা জারণ বিভব দিয়ে, তো আমাদের বইয়ে কনফিউশন এড়াতে কি করছে, প্রমাণ বিজারণ সিরিজ দিয়ে সব স্যার দেখিয়েছেন। তো এটা কি বলতো, প্রমাণ বিজারণ বিভব সিরিজে যার অবস্থান যত উপরে বা যে যত বেশি নেগেটিভ, ও হচ্ছে তত কি বলতো শক্তিশালী বিচারক। যার অবস্থান যত নিচে ও কি হবে বলতো তত শক্তিশালী জারক। তো এবার KMnO4 এবং Cr2O7 এদের মানটা কীরকম, এদের মানটা হচ্ছে এই জায়গায় গিয়ে আসে। ঠিক আছে, সিলভারের পরে গিয়ে, যেমন ধরো হচ্ছে Cr2O7 এটার মান অ্যারাউন্ড পাই মনে হয় 1.33 বা 31 ভোল্টের মতো। এরপর MnO4 মাইনাস, এখান থেকে Mn2 প্লাস যখন হয় এটা পাই হচ্ছে প্লাস 1.51 ভোল্ট। ঠিক আছে, তাহলে এর নিচে হচ্ছে কার অবস্থান, MnO4 মাইনাসের অবস্থান, যার অবস্থান যত নিচে সে হচ্ছে অধিক শক্তিশালী। তাহলে প্রমাণ বিজারণ বিভব সিরিজ হতে কি বলতো, যার অবস্থান যত নিচে ও হচ্ছে কি অধিক শক্তিশালী। তাহলে কে অধিক শক্তিশালী, এটার উত্তর হচ্ছে অম্লীয় মাধ্যমে KMnO4 H প্লাস, অম্লীয় মাধ্যমে K2Cr2O7 থেকে অধিক শক্তিশালী। আশা করি অ্যান্সারটা বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা কি বুঝছো জিনিসটা, কই থেকে বলবা, নাকি আমি কি একটু জটিল করে বলছি? তোমরা কি বুঝছো জিনিসটা? তাহলে দুইটা জারকে, এটা হচ্ছে কেমিস্ট্রি অলিম্পিয়াড আসছে, প্রিভিয়াস বুয়েট আসছে। এখন ধরো তোমার অপশনে এদের বাইরে ফ্লুরিন দেয়া আছে, তাহলে আরো অধিক শক্তিশালী জারক কে হবে, ফ্লুরিন হবে। ওই ব্যাপার একটু বলো তো, নাকি তোমরা আজকে একটু একটু ঝিমিয়ে আছো? আজকে মনে হচ্ছে আমি একটু ঝিমিয়ে নেই, কিন্তু মানে কিছু ক্লাস থাকে না, একটু মনে হচ্ছে স্লো আগাচ্ছে। বুঝছো জিনিসটা? ওকে গুড। তোমরা একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা জিনিসগুলো মাথায় মোটামুটি কনসেপ্টটা একটু গেছে কিনা। আচ্ছা, তো কে জিজ্ঞেস করেছো আরেকবার একটু দেখি, ওর নাম হচ্ছে মামা, মিস্টেক নাকি? যাই হোক, আমি একটু বলি, তড়িৎ রসায়ন চ্যাপ্টারে যখন যাবা, এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার তোমরা হিমেলের ক্লাস করলেও লাইভ ক্লাস করতে পারো, বা ইভেন হচ্ছে যাদের কলেজে এক্সাম ছিল আর্কাইভ করে ফেলছো তাদের আর নতুন ক্লাস করার দরকার নেই, আর্কাইভটাও অনেক ভালো। ঠিক আছে, যেখান থেকেই করো না কেন। তো এখানে দেখবে এরকম একটা সিরিজ কিন্তু একদম কমন, সব টিচার দেখাবেন, কারণ ওই চ্যাপ্টারে এই সিরিজটা না দেখিয়ে কোনো ওয়ে নেই। তো ওই চ্যাপ্টার যে পড়েছে সেই কিন্তু এটা দেখবে, বিষয় বুঝতে পারছো, সেই কিন্তু এটা দেখবে। ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে এটা লাগে, একদম ম্যান্ডেটরি জিনিস, এটা স্কিপ করে আর কিছু দরকার মানে পড়ানোর সুযোগ নেই। প্রমাণ বিজারণ বিভব সিরিজ নামে এরকম একটা সিরিজ আছে, যেখানে এখানে কি আছে বলতো, ভোল্টেজ দেয়া আছে। ঠিক আছে, ভোল্টেজ দেয়া আছে। তোমাদের মনে হয় মনে আছে প্রমাণ দিয়ে কি বুঝায়, প্রমাণ দিয়ে বুঝাই হচ্ছে, দেখি কে বলতে পারে এখানে প্রমাণ বলতে কি বুঝায়। টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ভুল করো জিরো বলা যাবে না, এখানে টেম্পারেচার হচ্ছে কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর তড়িৎ বিশ্লেষ্য যারা ইউজ হয় তাদের টেম্পারেচার হচ্ছে কি বলতো, তাদের গণমাত্রা হচ্ছে 1 মোলার। যদি গ্যাস ইনভলভ থাকে তাহলে এখানে প্রেশার হচ্ছে 1 atm। তো যেটা বললাম, এই সিরিজে যার অবস্থান যত উপরে সে হচ্ছে শক্তিশালী বিজারক, যার অবস্থান যত নিচে সে হচ্ছে শক্তিশালী জারক। এর মান যার মান যত বেশি ধনাত্মক, যার মান যত বেশি ধনাত্মক, এর চেয়ে কার মান বেশি ধনাত্মক বলতো, এর মান বেশি ধনাত্মক, এই শক্তিশালী কি হবে, জারক, জারক। ঠিক আছে, এর থেকে এর মান কি বেশি ধনাত্মক, তাহলে এ কি হবে, শক্তিশালী জারক। এর থেকে এর মান কি বেশি ঋণাত্মক, এর থেকে এটা ছোট মান, যে যত ছোট ও হচ্ছে কি তত শক্তিশালী বিজারক। ঠিক আছে, এর থেকে এর মান ছোট, এর থেকে এর মান ছোট, -2.36, বা এর অবস্থান উপরে, যার অবস্থান যত উপরে সেই তত শক্তিশালী বিজারক, যার অবস্থান যত নিচে সে তত শক্তিশালী জারক। অন্যভাবে বললে আমরা বলতে পারি যার মান যত বড় সে হচ্ছে তত শক্তিশালী জারক। একটু দেখো তাহলে এর মান বড়, তোমরা একটু এই মানটা দেখো তো, K2Cr2O7 এর ক্ষেত্রে মানটা আমরা পাচ্ছি হচ্ছে 1.3 ভোল্টের মতো। ঠিক আছে, 33 বা 31 হোয়াট এভার, আমার এক্সাক্ট 33 ভোল্টই মনে হয়, যেহেতু লিখছি এটাই হবে, হতে পারে। তাহলে একটু দেখো তো 1.33 ভোল্ট, আর এটা কত, +1.51 ভোল্ট। তাহলে
কার অবস্থান নিচে, KMnO4 এর অবস্থান নিচে। কোন সিরিজে? মুখে বলো। এটাকে কি বলে? প্রমাণ বিজারণ বিভব সিরিজ। প্রমাণ বিজারণ বিভব সিরিজ, এটা এই চ্যাপ্টারে পড়া না, এটা তড়িৎ রসায়ন। তাহলে এর মান হচ্ছে, এর অবস্থান হচ্ছে নিচে, তাহলে এটা কি হবে? অধিক শক্তিশালী জারক, বা এর মান হচ্ছে অধিক ধনাত্মক, তাহলে এটা হচ্ছে অধিক শক্তিশালী জারক। আশা করি বুঝতে পারছো। জারক জারে বিজারক ছাড়ে, হ্যাঁ এই যাবের বলেছি, গেট। ওকে সবসময় ক্লাসে দেখি, তো বুঝছো মনে হয়, আমাকে যে কোয়েশ্চেন করেছো তুমি আশা করি বুঝছো, তাই না? এরপরে যদি কখনো পরেও কেউ কিছু না বুঝো, এখানে আনইজি মানে সংকোচ করার কিছু নেই। একাডেমিক ক্লাসে এসব কোয়েশ্চেন করে করেই তো আগাতে হবে। এমনি দেখো এগুলো ছোট জিনিস, ঠিক আছে, ছোট জিনিস। তো এইবার একটু আসি আমি বিক্রিয়াটা সমতায়। MnO4 মাইনাস, তুমি একটা মজার বিষয় দেখো, এখানে ম্যাঙ্গানিজ বামে কয়টা আছে বলো তো? বামে ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা। ডানে ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা আছে। অক্সিজেন কয়টা আছে? চারটা। এখানে কি অক্সিজেন চারটা আছে নাকি নেই? আছে। হাইড্রোজেন কয়টা আছে? 4 2 8। এখানে কি হাইড্রোজেন আছে? 8টা আছে। এবার দেখো চার্জ এখানে কত আছে? এখানে আছে মাইনাস, এখানে আছে 8টা প্লাস। একটা মাইনাস, 5টা ইলেকট্রনের চার্জ মাইনাস, মাইনাস 8টা প্লাস, এর মানে কি হয়? 2টা প্লাস। এবার দেখো পানিতে কোনো চার্জ আছে? নাই, তাহলে এখানে Mn এর মধ্যে চার্জ কত আছে? 2 প্লাস। আমি একটু পরে দেখাচ্ছি জিনিসটা, আমি ভেঙে দেখাবো, তখন পুরো বুঝে যাবা। এইটাই হচ্ছে মেইন আজকের ক্লাসের মেইন আকর্ষণ বলতে গেলে এইটাই। তাহলে এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা। তুমি আমাকে বলো 2টা ক্রোমিয়াম এখানে দেখছো নাকি দেখছো না? চোখের দেখা বলো, বুঝতে চাই না, এগুলো এরকম বুঝার কিছু নেই এখানে, মানে এটার ভিতরে ঢুকে যাওয়ার মতো কিছু নেই, আগে জাস্ট দেখাচ্ছি জিনিসটা। অক্সিজেন কয়টা? 7টা। অক্সিজেন কি 7টা আছে নাকি নেই? আছে। হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 14টা। হাইড্রোজেন কি 14টা আছে নাকি নেই? আছে। তাহলে এবার দেখো তো বামে মাইনাস চার্জ কত আছে? এখানে আছে -2, এখানে আছে কত? 6টা ইলেকট্রন। ইলেকট্রন চার্জ কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ঋণাত্মক। তাহলে 2টা মাইনাস, এদিকে কয়টা মাইনাস? 6টা মাইনাস। টোটাল মাইনাস কত? 8টা। টোটাল প্লাস কত বলো তো? 14টা। তাহলে 8, আর এখানে তাহলে টোটাল থাকে কত বলতো? +6। এবার তোমরা যদি বোকা না হও, একদম ধরো অনেকে আছে ও পানির ভিতরে খুঁজে চার্জ বের করবে, এখানে কি কোনো চার্জ দেখা যাচ্ছে? এখানে কি কোনো প্লাস দেখা যাচ্ছে নাকি কোনো মাইনাস দেখা যাচ্ছে? কিছুই দেখা যাচ্ছে না, এর চার্জ কত? তাহলে 0। তাহলে 2টা ক্রোমিয়াম, প্রত্যেকটা 3টা করে, কত হলো? +6। তাহলে বামে +6, ডানে +6, চার্জের ব্যালেন্স হতে হবে। এবার আমি আসি এই জিনিসটা কেমনে করবা। তো এটা হচ্ছে কেমনে করবা, এর আগে আমি দুইবার তোমাদের পড়াই, দেখি আমার সাথে সাথে বাসায় একটু মুখে বলো তো। MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন থেকে কি হবে? Mn2 প্লাস প্লাস 4 অণু পানি। MnO4 মাইনাস থেকে এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা। তাহলে পানি কয়টা পাবা? 4টা পাবা। K2CH2O7 এর অক্সিজেন কয়টা আছে? দেখো কি সুন্দর জিনিস, 7টা। তাহলে পানি কয়টা পাই গেলা? 7টা। কয়টা অক্সিজেন? 7টা অক্সিজেন। পানি কয়টা পাই গেলা? 7টা। অক্সিজেন কয়টা আছে? 4টা। পানি কয়টা পাই গেলা? 4টা। আগে আমরা একটু জাস্ট জিনিসটা মুখে নিয়ে আসি। MnO4 মাইনাস কয়টা কাই? 5টা কাই না 6টা কাই? MnO4 মাইনাস 5টা কাই। জারক যতটা ইলেকট্রন গ্রহণ করে, জারক জারে বিজারক ছাড়ে, জারক যতটা ইলেকট্রন গ্রহণ করে একে বলা হয় এর তুল্য সংখ্যা। তোমরা অ্যাডমিশনে কি এই শব্দটা শুনবা, ঠিক আছে? একাডেমিকেও আমি কয়েকটা এমসিকিউর জন্য এই জিনিসটা দেখাবো। জারক কয়টা ইলেকট্রন খাচ্ছে? 5টা। এই খাই কয়টা? 5টা। এই খাই কয়টা? 6টা। বলো এই খাই কয়টা? 5টা। এই খাই কয়টা? 6টা। এই কে? KMnO4। এই কে? KMnO4। এই কে? মুখে বলো K2CH2O7, ঠিক আছে? K2CH2O7 দুইজন কি জারক না বিজারক? জারক জারে বিজারক ছাড়ে, এরা ইলেকট্রন ছাড়ছে ছাড়ছে না, এরা ইলেকট্রন গ্রহণ করছে। দুজনই হচ্ছে জারক। দুজনের মধ্যে দুজন কি শক্তিশালী নাকি দুর্বল? দুজনই শক্তিশালী। দুজনের মধ্যে কেউই দুর্বল না, দুজনই হচ্ছে শক্তিশালী। কিন্তু অধিক শক্তিশালী কে? অধিক শক্তিশালী হচ্ছে KMnO4। তো কে অধিক শক্তিশালী জারক? যদি কেউ তোমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে, তোমার কাছে বেস্ট ওয়ে কোনটা এটা অ্যান্সার দেয়ার, দেখি বলো তো বেস্ট ওয়ে কোনটা? একদম কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে আজকে থেকে শুরু করে পরবর্তীতে, জারকের মধ্যে শক্তিশালী জারক কোনটা বা বিজারকের মধ্যে শক্তিশালী জারক কোনটা, সবাই একটু দেখি নামটা বলো তো। কোন সিরিজের কাছে আমরা যাব? পুরো ওয়ার্ল্ডের সবাই যারা আছে ওরা জানে তখন কই যেতে হবে। এটা সলিউশন, সবচেয়ে নিখুঁত সলিউশন কোন জায়গায় গেলে আমরা পাবো? প্রমাণ বিজারণ বিভব সিরিজে। সাদিয়া অ্যান্সারটা দিয়েছে, গুড। আরও অন্য সবাই মনে হয় বাসায় বলেছো। এটা কি? এই যে দেখো আবার অনেক কমেন্ট আছে। তাহলে এটা কিসে বলো তো? প্রমাণ বিজারণ বিভব সিরিজের মাধ্যমে তুমি এই অ্যান্সারটা পাবা। ওকে, এবার আমি দেখাচ্ছি এটাকে কেমনে। তাহলে প্রমাণ বিজারণ বিভব সিরিজে যার অবস্থান যত উপরে সে হচ্ছে তত শক্তিশালী বিজারক। বিজারক যার অবস্থান যত নিচে সে তত শক্তিশালী কি? জারক। যার অবস্থান যত বেশি, যার মান যত বেশি নেগেটিভ, কোন সিরিজে? প্রমাণ বিজারণ বিভবের মান। প্রমাণ বলতে কি বুঝায়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তড়িৎ রসায়নে পড়বা। প্রমাণ বলতে কি বুঝায়? যে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার হবে এর কোনো মাত্রা 1 মোলার। প্রমাণ বলতে কি বুঝায়? প্রমাণ বলতে বুঝায় যদি গ্যাস থাকে, সলিডে কোনো ইফেক্ট নেই, যদি গ্যাস থাকে, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, এগুলো যদি তোমার ইলেকট্রোডের হিসেবে ইউজ হয়, অর্থাৎ একটা
পাত্রে এটা যদি অ্যানোড বা ক্যাথোডের মধ্যে যদি এটা ইউজ হয় তখন কি আছে, গ্যাস, গ্যাস থাকলে গ্যাসকে প্রেসার দিয়ে দ্রবীভূত করতে হবে, তখন প্রেসারটা ইম্পর্টেন্ট, প্রেসার হচ্ছে প্রমাণ বলে 1 atm। যাই হোক, এটাই আমাদের এই চ্যাপ্টারের বিষয় না, আমরা যা বুঝার এটা মোটামুটি বুঝে গেছি। এবার দেখো তুমি কিভাবে ব্যালেন্স করবা, তোমাকে বলে দেয়া আছে, আমি একটু কোয়েশ্চেনটা দিই। তোমাকে বলছে হচ্ছে কি KMnO4 মাইনাস, এর মানে এখানে আয়ন হচ্ছে কি MnO4 মাইনাস, এখান থেকে ও অম্লীয় মাধ্যমে কিসে পরিণত হয়, Mn2 প্লাসে পরিণত হয়। এই ইনফরমেশনটা তোমাকে বলে দিছে, আর না হয় তুমি এটা জানতা না। বিষয়বস্তু আমাদের বইয়ে একটা চার্ট দেয়া আছে, আমি তোমাদের দেখাবো। এর মানে এই কি করে বলে দিছে এই জিনিস এততে পরিবর্তিত হয় অম্লীয় মাধ্যমে। তাহলে তুমি এটাকে ব্যালেন্স করাটা হচ্ছে তোমার কাজ, তোমাকে এখানে শেখাচ্ছে ব্যালেন্সটা। এখানে কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ব্যালেন্স করতে হবে। কেন্দ্রীয় পরমাণু সহজে বুঝো, একজন আছে হচ্ছে এ আর 4 জন আছে অক্সিজেন। তাহলে এবার বলো কেন্দ্রীয় কি ম্যাঙ্গানিজ নাকি অক্সিজেন? ম্যাঙ্গানিজ হচ্ছে কেন্দ্র, ওর চারপাশে হেঁটে হেঁটে আমাদের দেখবা রাজনৈতিক নেতারা যখন যায় এর চারপাশে হচ্ছে হেঁটে হেঁটে তোমার কি যায়, আরো অনেকে যায়। তাহলে কেন্দ্রীয়কে বোঝা গেছে, কেন্দ্রীয় হচ্ছে কে বলতো, ম্যাঙ্গানিজ। আর অক্সিজেন কি থাকে, ওরে গিরে থাকে, বিষয় বুঝতে পারছো, গিরে থাকে। তাহলে এই হচ্ছে কেন্দ্রীয়, আমাদের লেভেলে কেন্দ্রীয় বোঝা একদম ইজি। এমনিতে কেন্দ্রীয় বোঝার জন্য অনেকগুলা ইয়ে আছে, রুলস আছে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, আমাদের এগুলো নিয়ে এইখানে মাথা ব্যথা নেই। তো এবার দেখো তো ম্যাঙ্গানিজ, তো ফার্স্ট তুমি কি করবা, কেন্দ্রীয় যে আছে ও কি উভয় দিকে সমান কিনা এটা দেখতে হবে। এখানে ম্যাঙ্গানিজ কয়টা, এই এখানে ম্যাঙ্গানিজ কয়টা, একটা। এখানে ম্যাঙ্গানিজ কয়টা, একটা। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, কেন্দ্রীয় যে আছে ওকে সমতাকরণ করতে হবে, ঠিক আছে। স্টেপ ওয়ান বুঝছো নাকি বুঝো নাই? আমার কি কোনো দিকে 2 দিতে হবে? এখানে 2 দেওয়ার দরকার আছে নাই, কারণ ম্যাঙ্গানিজ কয়টা আছে, একটা। এখানে ম্যাঙ্গানিজ কয়টা আছে, একটাই আছে। অক্সিজেন কয়টা আছে, স্টেপ 2 অক্সিজেনের সমতাকরণ। অক্সিজেন কয়টা আছে, স্টেপ 1 কেন্দ্রীয় সমতাকরণ। স্টেপ 2 কার সমতাকরণ, অক্সিজেন। অক্সিজেন কয়টা আছে, 4টা। 4টা অক্সিজেন থাকলে তুমি এখানে পানি দিবা কয়টা, 4টা। পানি যখন দিছো, পানি হচ্ছে একটা নিউট্রাল জিনিস, এর দিয়ে কোনো ভেজাল করো নাই। এর ভিতর কি আসছে বলো তো, একটা ভেজাল হয়েছে, এর ভিতর 8টা হাইড্রোজেন এসে গেছে। 8টা হাইড্রোজেন, বামে কি হাইড্রোজেন আছে, নাই। দেখো এখানে কি আসছে বলো তো, 8টা হাইড্রোজেন আছে, বামে কি হাইড্রোজেন আসছে, নাই। তাহলে বামে কি দিয়ে দিবা, 8H+। এবার তোমরা একটা বিষয় বুঝো, স্টেপ 1 দেখি মুখে বলো, স্টেপ 1 মুখে বলো, এটা ওই যে যা যা বুঝছো এটা এমন না যে এটা তোমার। তাহলে কয়টা স্টেপ আমরা পড়লাম, স্টেপ 1। স্টেপ 1 কি বলতো, কেন্দ্রীয় সমতাকরণ। স্টেপ 2 কার দিকে দেখবা, অক্সিজেন। স্টেপ 3 কার সমতাকরণ, হাইড্রোজেন। কেন্দ্রীয়, অক্সিজেন, হাইড্রোজেন। এরপরে আসবে চার্জের সমতাকরণ। আমি আরেকটা করলে, এইগুলো হচ্ছে আরেকটা করলে দেখবা আরো অনেক বুঝে গেছো। এরপর আরেকটা করলে দেখবা অনেক বুঝে গেছো। এরপর আরেকটা করলে দেখবে আরে এটা মোটামুটি তুমি একটা ছন্দে এসে গেছো, রিদমে এসে গেছো, বিষয় বুঝতে পারছো। মানে 4-5 নম্বরে গিয়ে দেখবা পুরো জিনিসটা তোমার আয়ত্তে এসে গেছে প্র্যাকটিসে, বিষয় বুঝতে পারছো। তাহলে এবার দেখো তো এখানে এটা কত আছে চার্জ, তুমি আমাকে বলো এখানে কত, পুরাটার উপর -1, 8টা H+, এর মানে টোটাল প্লাস কত, 8। তাহলে এখানে চার্জ আছে কত, +7। এখানে দেখি বলো Mn এর মধ্যে চার্জ কত, +2। এর কোনো চার্জ আছে নাই, তাহলে এটা কত হলো, +2। তাহলে বামে কত, +7, ডানে কত, +2। ঠিক আছে, বামে কত, +7, ডানে কত, +2। তাহলে এখানে কি হবে বলো তো, ব্যালেন্স করতে গেলে তুমি আমাকে বলো দুইজনের তফাৎ কত, তোমরা আমাকে বলো দুইজনের, 7 আর 2 এর তফাৎ কত, 5। তাহলে 5টা ইলেকট্রন আমি এদিকে দিব না হয় ওইদিকে দিব, ওইদিকে দিলে লাভ আছে, এদিকে ধরো তুমি 5টা ইলেকট্রন দিয়ে দিলা, তাহলে কি কোনো লাভ আছে? এটার সাথে যদি 5 ইলেকট্রন মানে কি হবে, নেগেটিভ চার্জ। লাভ আছে, লাভ নাই। তাহলে 5টা ইলেকট্রন কোন দিকে দিবা, এদিকে দিবা, 5 ইলেকট্রন। বুঝছো না বুঝো নাই একটু আমাকে জানাও তো, এটা লিখে নাও, এরপরেরটা প্র্যাকটিসে যাচ্ছি, দেখি। ওকে, আমি পরের প্র্যাকটিসে যাই। যত বেশি প্র্যাকটিস তত বেশি বুঝবা। এখানে কি Cr2O7 2-, এখান থেকে তোমাকে বলে দিল কি ক্রোমিয়াম 3+ হয়। এবার তোমাকে এটা ব্যালেন্স করতে বললো, ঠিক আছে, এবার তোমাকে এটা ব্যালেন্স করতে বললো।
তাহলে এটা কি হবে Cr2 O7 2 মাইনাস, এখান থেকে কি হচ্ছে 3+। এবার বলো ফার্স্ট তুমি কাকে দেখবা? সেন্ট্রালকে দেখবে। ক্রোমিয়াম বামে কয়টা আছে? এই ক্রোমিয়াম বামে কয়টা আছে? 2টা। তাহলে ডানে ক্রোমিয়াম কয়টা দেয়া আছে? একটা। তুমি এখানে কি দিবা? 2। এবার বলো সেকেন্ড কার দিকে দেখবা? স্টেপ 1 হচ্ছে কেন্দ্রীয় দিকে দেখবা। স্টেপ 2 কার দিকে? অক্সিজেন নিয়ে কোনো বেজালা। অক্সিজেন এদিকে কয়টা? 7টা। এদিকে যদি 7টা অক্সিজেন থাকে, এদিকে কি দিতে হবে? অক্সিজেন সমতা করার জন্য 7 অণু পানি দিতে হবে। এটা কিন্তু নিজে করলে তখন বেশি বুঝে। আমি তোর একটা জিনিস করে দিচ্ছি, তখন কিন্তু তুমি বুঝতে পারবে না। বুঝছো? তুমি শুনতেছো, এর পরেরটা আমি আগে তোমাকে করতে দেবো সেই জন্য। কারণ এটা হচ্ছে তুমি না করলে, যতক্ষণ তুমি নিজে করবা না, নিজে ভুল করো, ভুল করে 2-4 লাইন যখন লিখবে, তখন দেখবে জিনিসটা তোমার মাথায় অনেক ইজিলি যাবে। তাহলে 7টা। এখানে কত দেখো তো? 7 2 কত? 14টা হাইড্রোজেন। তাহলে এদিকে বামে তখন কি দিতে হবে? 14টা হাইড্রোজেন। এর 3 নাম্বার স্টেপ 3 হচ্ছে হাইড্রোজেন। স্টেপ 4 কি? তোমরা বলো স্টেপ 4 কি? চার্জের সমতাকরণ। তাহলে এখানে চার্জ কত আছে? -2। এখানে চার্জ কত আছে? 14। তাহলে কত হয়? +12। এখানে চার্জ কত আছে? 2টা 3+। এখানে কত? 0। তাহলে তোমরা আমাকে বলো তো, একদম ধরো ঠান্ডা মাথায় বলবা, ঠিক আছে? যে যেখান থেকে ক্লাস করছো, আমি জানি না তোমরা কে কোন জায়গা থেকে আসলে ক্লাস করছো অনলাইনে। এটা একটা আসলে খুব মানে বিষয় আর কি। অনেক জায়গা থেকে হয়তো অনেকে করছো। তাহলে একটু দেখো তো, +12 এটা হচ্ছে কত? +6। দুইজনের ব্যবধানটা কত? দুইজনের ব্যবধানটা কত? 12 আর হচ্ছে কত? 6, 6। তাহলে এবার কি করতে হবে? ব্যালেন্স করার জন্য 6টা ইলেকট্রন তোমাকে দিতে হবে। হয় বামে দিবে না হয় ডানে দিবে। তোমরা আমাকে বলো তো একটু বুদ্ধি করে, এটা কি 6টা ইলেকট্রন বামে দিবা নাকি 6টা ইলেকট্রন ডানে দিবা? সবাই আশা করি বুঝতে পারছো। 6টা ইলেকট্রন বামে দিবে, এই তো গুড। সবাই বলে দিচ্ছে এটা কিসে দিবা বলো তো? যদি ডানে 6টা ইলেকট্রন দাও, 6টা ইলেকট্রন মানে কি? 6টা মাইনাস চার্জ। তাহলে কি হবে? 6 - 6 হয়ে যাবে। তাহলে 0 হয়ে যাবে। এখন তুমি 6টা ইলেকট্রন কোন দিকে দিলা? বামে দিলা। তাহলে বামে টোটাল চার্জ হলো কি? 6টা ইলেকট্রন -6। তাহলে টোটাল কত আসলো? +6। এদিকেও +6, এদিকেও কত? +6। এটুকু লিখা হয়ে গেলে আমি কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, এরপর আমি পরের প্র্যাকটিসটা তোমাদের দিচ্ছি, আগে তোমরা করবা। হয়েছে সবার আশা করি? কিরে, কেউ কল দিছে নাকি? দেখি এটা করো। আননোনগুলো করে ফেলে অ্যাডমিশনে আর কিছু করার নাই এখানে। এই টপিকে আর কিছু করার নেই। আগের যেটা ছিল, এখানে আমরা ম্যাথগুলো একটু ভিন্নভাবে করব। দেখি এটা সমতাকরণ করো। স্টেপ ধরে ধরে নিজে করো, নিজে করো, ঠিক আছে? আমি কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, মানে 30-40 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজে করো। যা খুশি ইচ্ছে, যা ইচ্ছে হয় করো এটা। বাট এটা নিজে না করলে, আমি সত্যি কথা আমি করে দিতে পারতাম, তুমি এটা পারবা না। বিষয় বুঝছো? আমি যখন অফলাইনে করেছি, একদম মানে করাই দৌড়ে দৌড়ে দেখছি। আর না, এটা পারবা না তুমি। দুইটা নিজে করো, দেখবো হচ্ছে পুরোটা তোমার একদম কিছু বিষয়ই না। তুমি অন্যকে বুঝাতে পারবা এটা যদি দুইটা নিজে করো। না পারো, এখন যা হয় তুমি একটু নিজের মতো করে আগাও, স্টেপগুলো একটু নিজের মাথায় নিয়ে। ওকে, এবার আমি দেখি কে কী করছে, এটা আমার সাথে মিলে নাও। তাহলে এটা হচ্ছে কি SO3। তোমাদের ইলেকট্রন কয়টা আছে যারা শেষ করছো? জাস্ট ইলেকট্রন কয়টা আসছে এটা একটু আমাকে জানাতে পারো। সালফাইড আর সালফেট, এটা দেখো। তাহলে প্রথম হচ্ছে তুমি কেন্দ্রীয়কে, আমাকে এটার উত্তর দাও। সালফার, সালফার, তাই না? এখানে সালফার কয়টা? একটা। এখানে কয়টা সালফার? একটাই সালফার। তাহলে সালফার নিয়ে কোনো কাজ করার দরকার আছে? এখানে কে? এখানে কে? সালফার। এখানে কে? সালফার। তাহলে সালফারে হাত দেওয়ার দরকার আছে? দরকার নেই, ঠিক আছে? সালফার ব্যালেন্সড কন্ডিশনে আছে। এরপর এখানে আমি কি দিলাম বলো তো? অক্সিজেন। এখানে কয়টা? 3টা। এখানে কয়টা অক্সিজেন? 4টা অক্সিজেন। তাহলে একটা অক্সিজেন কোন দিকে কম? এদিকে কম। তাহলে এদিকে কম হলে এদিকে কি দিব? একটা পানি দিব। এবার এদিকে ঠিক আছে, এদিকে একটা অক্সিজেন 4টা, এদিকে কয়টা? 3টা। তাহলে এদিকে কি দিলাম?
একটা অক্সিজেন দিতে একটা পানি দিলাম, অক্সিজেন দিলে দুইটা হাইড্রোজেন আসছে, তাহলে এদিকে কি দিয়ে দিতে হবে 2H+। এবার আসি আমরা চার্জের হিসাবে, এখানে কত হয় চার্জ -2 প্লাস এখানে কত আসে বলো তো 0, তাহলে কত হয় -2। এখানে দেখো তো চার্জ কত আসে -2 প্লাস এখানে কত 2, তাহলে এখানে কত আসছে 0। তোমরা আমাকে বলো এই দুইজনের মধ্যে ব্যবধানটা কত, -2 আর 0 এর মধ্যে ব্যবধানটা কত? 2 এর ব্যবধান, তাই না? -2 আর 0 এর মধ্যে ব্যবধান কত 2 এর, তাহলে দুইটা ইলেকট্রন হয় আমি এদিকে দিব, না হয় আমি এদিকে দিব। আমি এদিকে যদি দিই তাহলে কি হবে -2 আরও -2, এর মানে এদিকে হয়ে যাবে -4, তাহলে আমি দুইটা ইলেকট্রন কোন দিকে দিলাম, তাহলে এখানে কি হবে -2, তাহলে 0 -2, এর মানে কত, বামে চার্জ হচ্ছে -2, ডানেও কি আসলো -2। আশা করি বুঝছো, এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও তো, এরকম আরেকটা করলে আরো ভালো বুঝবা। জেরিন বলেছে বুঝি নাই, ওকে। কোনটা বুঝো নাই একটু বলো তো, কোন পার্টটা বুঝো নাই, তাহলে তুমি আরেকটা স্পেসিফিক হতে পারবা। তাহলে তোমার ফার্স্ট স্টেপ কি ছিল বলো তো, সালফার। সালফার বামে কয়টা, একটা, ডানে কয়টা, একটা। তাহলে সালফারে কোনো এদিকে 2 1 এগুলো দিয়ে কোনো হাত দেওয়ার দরকার আছে, দরকার নাই। এবার দেখো স্টেপ 2, স্টেপ 1 হচ্ছে সালফারের দিকে দেখবে কেন্দ্রীয় দিকে, স্টেপ 2 হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এদিকে কয়টা, 3টা। এই পরেরটা করলে আরও বুঝে যাবা, ঠিক আছে? আমি এটা বুঝাচ্ছি, এর পরেরটা করলে তুমি নিজেই বলবা তুমি বুঝে গেছো। দেখো অক্সিজেন কয়টা, 3টা, এখানে কয়টা অক্সিজেন, 4টা। তাহলে এবার দেখো অক্সিজেন কি সেম আছে নাকি ভিন্ন, ভিন্ন, একদিকে 3 আর একদিকে 4, তাহলে এদিকে একটা অক্সিজেন বাড়াতে অনেকে ভুল করে হচ্ছে O2 দিয়ে দেয়, O2 দিলে তো উড়ে চলে যাবে, পাত্র থেকে উড়ে চলে যাবে, O2 দেওয়া যাবে না। কিভাবে দিতে হবে বলো তো, অক্সিজেন কম আছে এর মানে এদিকে একটা পানি দিয়ে দিলাম, ঠিক আছে? পানির ভিতর কি আছে, একটা অক্সিজেন আছে, তাহলে এখানে অক্সিজেন কয়টা হয়ে গেছে, 4টা। এবার দেখো এখানে হাইড্রোজেন কত হয়েছে বামে, 2টা, তাহলে স্টেপ 3 হচ্ছে হাইড্রোজেন, তাহলে তখন ডানে কি দিতে হবে 2H+, ডানে কি দিতে হবে 2H+। এইবার স্টেপ 4 হচ্ছে কি বলতো, চার্জের সমতা। চার্জ এদিকে কত আছে -2, তাহলে -2, এখানে চার্জ কত বলতো 0, তাহলে টোটাল কত হয় -2। এদিকে চার্জ কত আছে, এটাতে -2, এটাতে কত ছিল 2+ ছিল, তাহলে -2 + 2 কত আসছিল 0, তাহলে দুইজনের ব্যবধান হচ্ছে কত -2তে। তাহলে এখানে কি দিয়ে দিতে হবে, একটা -2 দিয়ে দিতে হবে, -2 ব্যালেন্স হয়ে গেল। বিষয় বুঝতে পারছো, -2 ব্যালেন্স হয়ে গেল। পরেরটা করি তাহলে মনে হয় আরেকটু ভালো বুঝবা। এর আগে আমি একটা স্টেপগুলো লিখে নিই, যারা আছে অনেক সময় কথা থেকে ভালো বুঝতে পারো না, লিখলে ভালো বুঝতে পারো, এরকম অনেক স্টুডেন্ট আছে। স্টেপ 1, কেন্দ্রীয় পরমাণুর সমতাকরণ। তবে তোমাদের বলে রাখি আসে হচ্ছে মূলত ওই 8টা থেকে, বাট এইভাবে আমরা বুঝলে আমরা যে কোনো আননোন যে কোনো একটা সলভ করে ফেলতে পারবো। স্টেপ 2, কি সমতাকরণ, অক্সিজেন সমতাকরণ। অক্সিজেন সমতাকরণের জন্য কি দিতে হয়, পানি দিতে হয়। অক্সিজেনের সমতাকরণ, স্টেপ 3 কি হয়, হাইড্রোজেন সমতাকরণ। স্টেপ 4 হচ্ছে কি বলতো, ইলেকট্রন সমতাকরণ, মানে চার্জের সমতাকরণ, কার মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে, চার্জের সমতাকরণ। অক্সিজেন সমতাকরণ করতে কি দিব, পানি। হাইড্রোজেন সমতা করতে কি দিব, H+। চার্জের সমতাকরণ করতে কি দিব, ইলেকট্রন দিব। এটুকু লিখছে মনে হয়। তাহলে এর পরেরটা করি, জিনিসটা তোমাদের মাথায় ঢুকবে। দেখো হয়েছে এটা লেখা, কয়েক সেকেন্ড টাইম দিয়ে দিলাম আমি, আরো 5-6 সেকেন্ড টাইম দিলাম, একটু লিখো।
ধরো সালফাইড, সালফাইড থেকে সালফেট, দেখি এটা সমতাকরণ করে নিয়েছি, সালফাইড থেকে সালফেট। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি, একটু দেখো। সালফাইড, তোমরা আমার সাথে সাথে বলো। তাহলে তুমি ফার্স্ট কার দিকে দেখবা? সালফারের দিকে। সালফার কয়টা? একটা। এখানে কয়টা? একটা। তাহলে কোনো কিছু দিয়ে গুণ করার দরকার আছে কারোর? না। এবার আসি, এর মানে স্টেপ 1 শেষ। এবার আসি কার দিকে? অক্সিজেন। অক্সিজেন এদিকে কয়টা? ডানে কয়টা? 4টা। বামে কি কোনো অক্সিজেন আছে? নাই। তাহলে বামে কয় অণু পানি দিবে তোমরা আমাকে বলো তো? 4 অণু পানি দিবা। তাহলে 4টা অক্সিজেন হয়ে গেল। বামে যদি 4 অণু পানি দাও, এখানে কয়টা হাইড্রোজেন আছে? 8টা হাইড্রোজেন। তাহলে ডানে কি দিতে হবে? 8H+। স্টেপ 3 শেষ। এরপরে স্টেপ 4 কি? চার্জের সমতাকরণ। বামে টোটাল চার্জ আছে কত? এখানে কত? সালফাইডে -2। পানির মধ্যে কোনো চার্জ আছে? এখানে কোনো প্লাস মাইনাস তুমি দেখছো না, তাহলে এটা কত হবে? -2। এবার দেখো তো এখানের মধ্যে চার্জ আছে কত? 2, আর এটা কত? +8। ঠিক আছে, +8। তাহলে কত হয়? +6। তোমরা আমাকে বলো এই দুইজনের দূরত্ব কত? দেখি এটা কে কে বলতে পারো। -2 এর সাথে +6, এটা অনেকে বুঝে না। এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 8। তোমরা ওই যে সংখ্যা রেখা পড়ছো না ম্যাথের মধ্যে? সংখ্যা রেখা পড়ছো না ম্যাথের মধ্যে? ধরো এটা কত? 0, -1, -2। এটা কত? 4 + 5, 6। তাহলে এখানের মধ্যে কি হবে? +6 পর্যন্ত। -2 থেকে কত? +6। এর মানে টোটাল কত বলো তো? 8। 8। তাহলে 8টা ইলেকট্রন তুমি কি এদিকে দিবা নাকি এদিকে দিবে? যদি এদিকে দাও তাহলে কি হবে? এদিকে আরো 8টা মাইনাসটার যুক্ত, -10 হয়ে যাবে, তা হবে না। তাহলে 8টা ইলেকট্রন কি দিতে হবে তোমার? এদিকে দিতে হবে। তাহলে এদিকে কি হয়ে যাবে? -8। তাহলে বামে চার্জ আছে কত? বামে চার্জ আছে, চার্জ ব্যালেন্স হয়ে গেল -2। ডানে চার্জ আছে কত? -2। বুঝছো কিনা একটু জানাও। ও যে কোয়েশ্চেন করেছিল, নামটা আমি ভুলে গেছি, জেরিন। জেরিন, জেরিন কি এটা বুঝছে কিনা? খানানিকা বলেছে বুঝছে, বাকিরা কি? ওকে, হ্যাঁ ও বুঝতে পারছে, গুড। ঠিক আছে, আর কারো প্রবলেম থাকলে আমি ফেসবুকের কমেন্ট অবশ্যই দেখিনি, ফেসবুক একটু জানাও তো আমাকে। হ্যাঁ, 7 আছে। শাফিন, হ্যাঁ H2S থেকে S হবে, শাফিন অয়ন্ত। আফতাহি, ওকে গুড। আরেকটা করাই তাহলে জিনিসটা আরও ভালো বুঝবা। কঠিন করাবো না সহজ করো? আচ্ছা সহজ করাই আগে। ধরো NO3- থেকে NO2- থেকে NO3-, কিন্তু মজা আছে জিনিসটা করতে। দেখি এটা নিজে করো তো, আমি করব না, একটু টাইম দিচ্ছি, করো নিজে। হয়েছে মনে হয়। ঠিক আছে, হয়ে প্রায় শেষের দিকে চলে গেছে, হয়নি, প্রায় শেষের দিকে চলে গেছে ম্যাক্সিমাম। NO2-, তোমরা আমাকে বলো ফার্স্ট স্টেপ তুমি কার দিকে দেখবে? নাইট্রোজেন। এখানে কয়টা নাইট্রোজেন? একটা। এখানে কয়টা নাইট্রোজেন? একটা নাইট্রোজেন। ঠিক আছে, অক্সিজেন এখানে কয়টা? 2টা। এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা। তাহলে কি অক্সিজেন সমতা ব্যালেন্সড কন্ডিশন আছে নাকি ব্যালেন্সড নেই? ব্যালেন্সড নেই। তাহলে এখানে 2টা আছে, এখানে কয়টা? 3টা। তাহলে এদিকে একটা কি দিতে হবে? অক্সিজেন সমতা করতে পানি দিতে হবে। পানি দিলে এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 2টা। তাহলে এখানে কি দিতে হবে বলো তো? 2H+। এই তো আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো তো চার্জ কত হয়? চার্জ হচ্ছে -1। পানিতে কোনো চার্জ আছে? নাই। তাহলে কত হবে? -1। এখানে দেখো তো কত চার্জ হয়? -1 প্লাস কত? 2। তাহলে কত? +1। তোমরা আমাকে বলো, একদম যদি বোকা না হও, -1 থেকে +1 পর্যন্ত দূরত্ব কত? +2। তাই না? দূরত্ব কত? +2। তাহলে এখানে কি দিবা? 2টা ইলেকট্রন হয় এদিকে দিবা, না হয় কি করবা? এদিকে দিবা। ঠিক আছে, 2টা ইলেকট্রন হয় এখানে দিবা, না হয় কই দিবা? এদিকে দিবা। বিষয়বস্তু এদিকে দিলে এদিকে কি হয়ে যায়?
এদিকে দিলে কি হয়ে যায়, এদিকে -3 হয়ে যায়, এর মানে হবে না। তাহলে দুইটা ইলেকট্রন কোন দিকে দিতে হবে, এদিকে দিতে হবে, -1 হয়েছে সবার। এটা বুঝছো আর বলার দরকার আছে? ফার্স্টে নাইট্রোজেন দেখলাম, নাইট্রোজেন এখানে কয়টা, একটা, এখানে কয়টা, একটা, একটু দেখো এখানে অক্সিজেন কয়টা, 3টা, তাহলে এদিকে অক্সিজেন কয়টা আছে, 2টা, তাহলে তুমি একটা কি দিয়ে দিলে, পানি দিয়ে দিলে, তাহলে 2টা, আর এখানে একটা অক্সিজেন মিলে কত হয়ে গেল, 3টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, তাহলে স্টেপ 3তে আমরা কি করতে হয়, হাইড্রোজেন সব কি দিল, 2টা H+। এরপর তুমি এখানে চার্জ কাউন্ট করলা, এখানে দেখলা হচ্ছে এখানে চার্জ কত আছে, -1, এটাতে কোনো চার্জ আছে নাই, তাহলে -1 + 0, তাহলে কত হয়, -1। আর এখানের মধ্যে কি হয়, -1 + 2, আর 2টা ইলেকট্রন মানে -2, -1 + 2, এখানে কত, -2, তাহলে কত হবে, +1 - 2, এর মানে কত হয়ে যায়, -1 হয়ে যায়। বিষয়বস্তু আগেরটা সাবিকুন হাত দিয়ে বলেছে, আগেরটা বুঝে নেই, ওকে ফাইন, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে হচ্ছে কি আছে বলো তো, সালফাইড, এখান থেকে কি হচ্ছে, সালফেট। তাহলে সালফার কয়টা, একটা, এখানে সালফার কয়টা, একটা, কোনো বেজাল আছে, বেজাল নেই। অক্সিজেন কয়টা, 4টা। তুমি এবার বলো অক্সিজেন 4টা হলো, অক্সিজেন সমতা করতে কি দিবা, 4টা অক্সিজেন দিবা না, কি দিতে হয় বলো তো, পানি দিতে হয়। তাহলে বামে কি দিয়ে দিছো, 4 অণু পানি, বামে 4 অণু পানি দিয়ে দিলে স্টেপ 3তে কি করতে হয়, হাইড্রোজেন সমতাকরণ। হাইড্রোজেন এখানে কয়টা আছে, তাহলে টোটাল 8টা। তাহলে এটা ব্যালেন্স করতে এখানে কি দিতে হয়েছিল, 8H+। এরপর স্টেপ 4 কি তুমি বলো, স্টেপ 4 কি তুমি বলো, ফার্স্ট কেন্দ্রীয়টা, এরপর অক্সিজেন দেখছি, এরপর অক্সিজেন ব্যালেন্স করার জন্য পানি দিছি, এরপর কি করছি, হাইড্রোজেন, এরপর কি করছি বলো তো, চার্জের সমতাকরণ করছি। তাহলে এখানে কি হবে, -2 প্লাস কত, 0, এখানে কত হয়ে যায়, মাইনাস কত, 2, আর এখানে কি হয়, -2 কি হবে, -2। আশা করি বুঝতে পারছো জিনিসটা, এই বুঝছো না? আরেকটা করাই দেখি এটা কে পারে, একটু নিচে ট্রাই করো তো আগে, Cl2O7 থেকে এগুলো কই লাগবে এটা আমরা পরে বুঝবো, আগে হচ্ছে আমরা যে কাজটা করতেছি সমতা করে এটা বুঝা, কই লাগবে এটা পরে। যেমন এটা আননোনের রিয়েকশনে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে, এটার জন্য আমার লাগবে বিষয় বুঝতে পারছো, তুল্য সংখ্যা বের করার জন্য আমার লাগবে আননোন মেথড। তাহলে এখান থেকে হচ্ছে কি Cl2-, দেখি এটা করে দাও, Cl2-, এটাকে ব্যালেন্স করবা, এই জিনিসটাকে এই জিনিসটাকে ব্যালেন্স করবা। একটু নিজে ট্রাই করো তো এটা। আচ্ছা ইলেকট্রন যদি তুমি বামে দিতে, তুমি একটু নিজে বুদ্ধি করো, বলো জিনিসটা। ধরো তুমি বলেছো ইলেকট্রন বামে দিলে হতো কি না, ধরো ইলেকট্রন তুমি বামে দিলে, এখানে 2টা ইলেকট্রন, তাহলে এখানে চার্জ কত হতো, -1, এখানে 0, এটা কত হয়ে যেত, 2টা ইলেকট্রন মানে -2 হয়ে যেত, তাই না? তাহলে কত হতো, -1 - 2 মিলে কত হতো, -3। দিয়ে দেখো তুমি, দিয়ে দেখো কি হয়, দিয়ে দেখলে তোমার কি চার্জ সমতাকরণ হবে, চার্জের সমতাকরণ তো হবে না। বিষয় বুঝতে পারছো, মানে জিনিসটা বুঝছো, তুমি দিয়ে দেখো না, তুমি চিন্তা করছো এটা বামে দিলে হতো কিনা, তুমি দাও বামে দিলে কি হয় আর ডানে দিলে কি হয়, তুমি দুইটা জিনিস এরপর চিন্তা করো, তাহলে দেখবে তোমার জন্য একদম স্পষ্ট হয়ে যাবে। দেখো আমি ধরো এইটাতে দেখাই, মানে দিলে কি হতো তুমি নিজে দিয়ে দেখো, তাহলে জিনিসটা একদম ইজি হয়ে গেল না। তাহলে একটু দেখো তো, Cl2O7, এখান থেকে কি হচ্ছে, Cl2-, দেখি তোমরা নিজেরা বলো বাসার মধ্যে। ফার্স্ট এখানে ক্লোরিন কয়টা, ক্লোরিনের দিকে দেখতে হবে, ক্লোরিন কয়টা, 2টা। তাহলে তোমার এখানে কি দিতে হবে, কোনো ক্লোরিন সামনে কিছু দিতে হবে, হবে, এখানে কত দিতে হবে, 2। স্টেপ 1 কি হয়েছে নাকি হয় নাই, সেন্ট্রালের ব্যালেন্স করা। অক্সিজেন কয়টা আছে, 7টা,
অক্সিজেন কয়টা? 7টা। স্টেপ 2 এ দেখবো অক্সিজেনের দিকে, এখানে কয়টা আছে? 4টা। তাহলে এখানে কি পানি দিবা নাকি দিবা না? দিবা। কয়টা পানি দিবা? 3টা পানি দিবা। 3টা পানি দিলে এখানে হাইড্রোজেন আসছে কয়টা? 6টা। তাহলে বামে কি দিবা বলো তো? 6H+। এরপর আসো স্টেপ 4। স্টেপ 4 এটার হচ্ছে চার্জ কত বলো তো? 0। এটার চার্জ কত? +6। তাহলে 0 + 6, তাহলে কত হবে? +6। এখানের মধ্যে কত হয় বলো তো তোমার? -2। আর এটা কত? 0। তাহলে কত থাকে? -2। দেখি ওকে জিজ্ঞেস করি, সাবিকুন নাহার দিয়া যে আছে, ঠিক আছে? এখানে তোরা কত? 6, এখানে হচ্ছে -2। ওইটা বাদ, আগেরটা বাদ, তুমি এটা বুঝো, এটা বুঝলে আগেরটা বুঝে যাবা, ঠিক আছে? এটা একটু দেখো তো, +6 তো, আর এটা কত? -2। দুইজনের ব্যবধান কত? সবাই উত্তর দাও। তুমি তো অবশ্যই দিবা, সবাই উত্তর দাও, আমি দেখছি, দেখি। ওকে, সবাই মোটামুটি বুঝে গেছে এটা দূরত্ব কত। মানে বুঝছো এই দুইজনের ব্যবধান কত? +6, প্লাসের দিকে 6 আর ওইটা মাইনাসের দিকে, তাহলে 8। তাহলে 8টা ইলেকট্রন তুমি বামে দিবা না ডানে দিবা? ধরো তুমি ইচ্ছা হলো তোমার ডানে দিলা 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন ডানে দিলে এখানে -2, এখানে কত হবে? আরও 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন চার্জ কত? মাইনাস। তাহলে 8টা মাইনাস যোগ হবে, তাহলে এখানে কত দাঁড়ায় বলো তো? -10। তাহলে একদিকে +6 আর একদিকে -10। ব্যালেন্স হয়েছে? ব্যালেন্স হয় নাই, ঠিক আছে? ব্যালেন্স হয়েছে? ব্যালেন্স হয় না। তাহলে এবার 8টা ইলেকট্রন আমি কই দিলাম? বামে দিলাম। বামে দিয়ে দেখি কি হচ্ছে। এখানে কি হবে? +6 আছে, এখানে 8টা ইলেকট্রন দেয়, 8টা ইলেকট্রন চার্জ কত? -8। তাহলে কত হয়ে যাবে? -2। বুঝছো মনে হয়, ঠিক আছে? বুঝছো মনে হয়, তাই না? না বুঝলে যারা যারা বুঝে না জিজ্ঞেস করতে পারে। আশা করি বুঝে গেছো জিনিসটা। এরপর আমি আরেকটা করি, তাইলে জিনিসটা আরও ভালো বুঝবা। জান্নাতুল শাম্মী বলেছে মজা লাগতেছে করতে। হ্যাঁ, এই জিনিসগুলো ভালোই। ধরো এইটা, দেখি এটা করো তো। তো একদম ছোট ছোট ক্লাসে কিন্তু আমি তোমাদের এবারে এই চ্যাপ্টারটা নিচ্ছি, একদম ছোট ক্লাসে, যাতে হচ্ছে যেই যে কোনো সময় করো না কেন, পরীক্ষার আগেও কেউ যাতে 2 ঘন্টা মানে 2 দিন টাইম দিলে এটা একদম হয়ে যায় ভালোভাবে, যে কোনো সময় যাতে এটা করতে পারো, খুব ইজিলি হয়ে যায়, ঠিক আছে? একটু দেখো তো, S3 এখানে কি দিলাম? আর্সেনিক কয়টা আছে এখানে বলো তো? আর্সেনিক কয়টা? একটা। এখানে কয়টা আর্সেনিক? একটা। কোনো কিছু দিয়ে গুণ করার দরকার আছে নাকি নেই? আছে নাকি নেই? নাই। আর্সেনিক এখানেও একটা, এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা। এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা। তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম বলো তো? একটা পানি দিয়ে দিলাম। এবার বলো হাইড্রোজেন কয়টা আছে? 2টা। স্টেপ 3 তে হাইড্রোজেন ব্যালেন্স করলাম, এখানে কত হবে? 2H+। এবার দেখো, এবার আসবা কিসে? এবার আসবা কিসে? চার্জের সমতা। এখানে কত হবে? -3। আর এখানে চার্জ কত? 0, -3। এখানে কত হয়? -3। এটা কত? 2টা প্লাস, বুঝো নাই? H+ কয়টা? 2টা। তাহলে এখানে প্লাস কয়টা? 2টা। তাহলে এটা কত হবে? -1। তাহলে -3 থেকে -1 এর দূরত্ব কত? -3 আর -1 এর ব্যবধান কত? 2। তাহলে 2টা ইলেকট্রন, এই তো বলে দিয়েছো, তোমরা উত্তর বলে দিছো, ঠিক আছে? তাহলে 2টা ইলেকট্রন কোন দিকে দিবা? বামে না ডানে? যদি বামে দিয়ে দাও তাহলে কি দাঁড়াবে? তুমি বামেই দিয়ে দেখো না, বামে ধরো 2টা ইলেকট্রন দিলা, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে আরও 2টা ইলেকট্রন চার্জ মাইনাস, তাহলে এখানে হবে -5, এদিকে আছে -1। এর মানে জিনিসটা কি ব্যালেন্স হয়েছে? ব্যালেন্স হয় নাই। তাহলে এবার কি করলা বলো তো? +2 ইলেকট্রন এদিকে দিলা, এদিকে দিলে যেটা দাঁড়ায় 2 ইলেকট্রন, এর মানে এটার কত? -3। তাহলে এখানে ও তুল্য সংখ্যা কত? 2। তুল্য সংখ্যা মানে ও যতটা ইলেকট্রন দেয় বা নেয়, ঠিক আছে? বুঝছি, বলেছে, ওকে গুড।
ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস কত মিনিট হয়েছে? 58 মিনিটের, মানে হচ্ছে কি 1 ঘন্টার কম আজকে এইটুকু। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ব্যালেন্স, আরেক ধাপ ব্যালেন্স শিখে ম্যাথে ঢুকবো। ঠিক আছে, আমরা ব্যালেন্সের একটা পুরা বিক্রিয়া ব্যালেন্স করাটা শিখবো, ওই যেটা পরীক্ষায় বেশি লাগবে। আজকে হচ্ছে আমরা বিগিনার লেভেল স্টেপ দিছি, বিগিনার লেভেল না, এটা হচ্ছে বাস ভালো লেভেলের আর কি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমি মাইক অন করে দিচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি মাইক অন করেছি কিন্তু। ওকে, আজকে কোয়েশ্চেন না থাকলে তাহলে নেক্সট দিন পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জিজ্ঞেস করবো বা বুঝতে। আর আমাকে তো মেনশন করে দিলে হবেই, ক্যাম্পশিপু বলো বা ডিসকাশন গ্রুপে কখনো বুঝতে কোনো কিছুতে মানে বেশি কনফিউশন যেগুলো আছে, অনেকগুলোর উত্তর আসলে তোমরাই অনেকে দিয়ে দিতে পারো।